অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দিবাদ্বীপ প্রহরে। ভূতের গল্প শুনবি? আচ্ছা, বসে পড়, এখানে সব রকম গল্প মজুদ রয়েছে আমার কাছে, যা চাস শোন তাহলে। সেবার আমার বড় মামা। কি বললি? মামার গল্প চলবে না? নিজের চোখে দেখা ভূতের গল্প শোনাতে হবে? আচ্ছা, তাই সই। নিজের চোখেই যে কত ভূত দেখেছি, সেসব বলতে গেলে 18 পর্বের ভুতুড়ে মহাভারত হয়ে যায়। আচ্ছা, চুপচাপ বস সবাই, বেশ জুত করে খানিকটা নস্যি নিয়ে নি আগে। রেডি? অল রাইট। মানে, ঘটনাটা ঘটেছিল বিহারে, মোকামা জাংশন জানিস তো, তারই কাছাকাছি এক জায়গায়। রাতের বেলায় নয়, একদম দিনে দুপুরে। দিনে দুপুরে শুনেই চমকে গেলি? আরও চমকাবি এর পরে, কান পেতে শুনে যা। আর যাদের বেশি ভূতের ভয় আছে তারা এই বেলা বেরিয়ে যেতে পারিস, নইলে পরে মুশকিলে পড়বি। হ্যাঁ, আরও ঘনিয়ে বসলি সবাই? বেশ, আমার কি, কেউ যদি হার্ট ফেল করিস আমার কোনো দোষ নেই। কি বলছিস? তোদের হার্ট খুব শক্ত? আচ্ছা, দেখা যাক। তাহলে আসল গল্পে আসা যাক। মোকামা জাংশন থেকে বাসে করে মাইল 15 গিয়ে, সেখান থেকে মাইল 4 গিয়েও রাস্তা দিয়ে হাঁটলে একটা মস্ত পোলট্রি ফার্ম পাওয়া যায়। পোলট্রি ফার্ম মানে জানিস তো, যেখানে হাঁস মুরগি এইসব পোষে, তাদের ডিম টিম বিক্রি করে। যাই হোক, আমি সেই পোলট্রি ফার্মে যাচ্ছিলুম। এক পিসেমশাই তার মালিক, অনেক দিন ধরেই সেখানে ব্যবসা করছেন। বাস থেকে নেমে 4 মাইল পথ পাড়ি দিচ্ছি, বেশ লাগছে। শীতের দুপুর, রোদটাও তেমন গায়ে বিঁধছে না। পথ একেবারে নির্জন। মাঠে মাঠে ছোলা কড়াইশুঁটি ফলেছে, সর্ষে ফুলে রং ধরেছে। পথের দুধারে হাওয়ায় হাওয়ায় শুকনো পাতা উড়ে যাচ্ছে। বেশ গলা ছড়িয়ে গান গাইতে গাইতে চলেছি। হঠাৎ দেখি মাঠের ভেতর দিয়ে 4 জন লোক বিকট চিৎকার করতে করতে আসছে। তাদের কাঁধে এক খাটিয়া, তাতে মরা। দেখেই আমি ভয় পেয়ে একেবারে একটা ঝোপের আড়ালে বসে পড়লুম। কি বললি? মরা নিয়ে যাচ্ছে দেখেই ভয় পেলুম, তাও দুপুরবেলা? আরে না, অত কাপুরুষ আমি নই। যে লোকগুলো মরা নিয়ে আসছিল, সারা গা তাদের রক্ত মাখা, আর খাটিয়ায় যে মরাটা রয়েছে সেও রক্তে নাওয়া। মানে খুন করে মরা পাচার করে দিচ্ছে কোথায়। ভেবে দেখ, কি সাংঘাতিক কাণ্ড কারখানা। আমি তো ঝোপের আড়ালে বসে ঠকঠক করে কাঁপছি। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখলে কেই বা ঠান্ডা থাকতে পারে বল? হাত পা সেঁধিয়ে যেতে চাইছে পেটের মধ্যে। ভাবছি, দেখতে পেলে বোধহয় সঙ্গে সঙ্গে ওরা আমাকেও সাবড়ে দেবে। প্রাণের দায়ে আমি দুর্গা নাম জপতে শুরু করেছি তখন। কি বলছিস? এর মধ্যে ভূত কোথায়? দাঁড়া দাঁড়া, আসছে, এক্ষুনি আসছে। লোকগুলো মরা নিয়ে আস্তে আস্তে একটা গাছতলায় নামালো। তারপর বোধহয় বিড়ি টিড়ি ধরাতে যাচ্ছে। হঠাৎ সেই রক্তমাখা মরাটা একটা বিকট চিৎকার ছাড়ল। সে কি চিৎকার! ঝোপের ভেতর একটা ভুঁড়ো শেয়াল আমার কাছাকাছি কোথাও ঘাপটি মেরে বসেছিল। বিকট চিৎকার শুনে সঙ্গে সঙ্গে সে দিল ভোঁ দৌড়। আর আমি দাঁত কপাটি লাগতে লাগতে দেখলুম মরাটা খাটিয়া ছেড়ে তড়াক করে উঠে বসল। তারপর ঝাঁ করে এক লাফে সামনের একটা পিপুল গাছে তত্তর করে উঠে গেল। খুনি লোকগুলোর বুকের পাটা আছে বলতে হবে। অমনি তারা হই হই করে চেঁচিয়ে উঠল, মুর্দা ভাগা, মুর্দা ভাগা, মানে মরা পালালো, মরা পালালো। কেমন লাগছে? মাথার চুল খাড়া হচ্ছে তো? হবেই। তারপর যা হলো। কি হলো? মরাটা আবার গাছ থেকে নিচে নেমে পড়ল। এবার সোজা ছুটে এলো আমি যেখানে বসে আছি ঠিক সেই দিকেই। আর আমি বাপরে মারে বলে প্রাণপণে ছুট লাগালুম।
আর সেই মরাটা করলে কি জানিস, আমাকে তাড়া করলো, সোজা তাড়া করলো। তারপর আমি তখন আছি কি নেই, ছুটতে ছুটতে ধপাস করে একটা পেল্লায় আছাড় খেলুম। আর তক্ষুনি রক্তমাখা মরাটা আমার ঘাড় ধরে আমাকে দাঁড় করালো। কি ভীষণ তার স্পর্শ, কি ভয়ঙ্কর তার কালো কালো হাত, আর কয়েকটা ঝকঝকে হিংস্র দাঁত বের করে আমাকে কামড়ালে। না না, হেসে বললে, বাবু হলি যায় বকশিস। আরে হ্যাঁ হ্যাঁ, হোলি তো ওদের দেশে অনেক দিন ধরে চলে জানিস তো। তাই সারা গায়ে দোলের রং মেখে একটা লোককে খাটিয়ায় চাপিয়ে, কি উঠে পড়লি যে, পছন্দ হলো না? বলছিস ভূতের গল্প হয়নি? হয়নি তো বয়ে গেল। যা এখন বেরোয় ঘর থেকে, গেট আউট। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।